আমরা হাসপাতালগুলোর অবস্থা একটু জানতে চাই। শ্যামলী শিশু হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসাইন এবং ময়মনসিংহ মেডিকেলে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি প্রথমেই যাচ্ছি মনিরের কাছে। একটি ভালো খবর দিয়েই শুরু করতে চাই, যেহেতু হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায়, অধিকাংশেরই আইসিইউ এবং ভেন্টিলেটর সাপোর্ট দরকার হচ্ছে। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের যে দেশের যে আইসিইউ এবং ভেন্টিলেটর সেবার সংকট রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের আইসিডিডিআরবি উদাহরণময় গবেষণা কেন্দ্র তাদের যে একটি উদ্ভাবন বাবল প্যাম্প, সেই বাবল প্যাম্প উদ্ভাবন করেছেন এবং সেই বাবল প্যাম্প যেই সেই পরীক্ষা এবং সেটি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এবং গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে এ সংক্রান্ত, এবং স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে সেটি দেখা হয়েছে এবং সেটি অনুমোদন করা হয়েছে। অর্থাৎ সেই বাবল প্যাম্প যদি ব্যবহার করা হয়, তাহলে আইসিইউ যেই শিশুদের প্রয়োজন হচ্ছে তাদেরকে বিকল্প হিসেবে সেই বাবল প্যাম্পের মাধ্যমে তাদের যে সাধারণ শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে যে আইসিইউর যে সাপোর্ট সাধারণভাবে সেটি দেয়া হবে। এবং চিকিৎসকরা বলছেন এইটি ব্যবহার করা গেলে তাদের যেই হামের যেই প্রবণতা, সেই হামের প্রবণতা কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব, এবং যেই শিশুদের অন্যান্য শারীরিক জটিলতা আছে সেসবও নিয়ন্ত্রণে আনা সম্ভব। তো এই ছিল রাজধানীর শিশু হাসপাতাল থেকে আমার কাছে হামে আক্রান্ত রোগীদের সবশেষ। আমরা জানবো ময়মনসিংহের খবর, সেখানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ওবায়দুল হক। গতকাল সকাল ৯টা থেকে আজকে সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন ওয়ার্ড, সেখানে ২১ জন রোগী ভর্তি হয়েছে, এবং আজকে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আরও ১০ জন রোগী, অর্থাৎ মোট এই মুহূর্তে কিন্তু ৭৪ জন রোগী কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড সেখানে ভর্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে কেবিনের যে শয্যা, সেই কেবিনের শয্যা ছাপিয়েও কিন্তু এই মেঝেতে কিন্তু চিকিৎসা নিচ্ছেন যারা হামের উপসর্গ নিয়ে এখানে এসেছেন। মূলত এই হাসপাতালে যারা শিশু বিভাগে ভর্তি হচ্ছেন এবং তাদের মধ্যে যাদের হামের উপসর্গ রয়েছে, সেই উপসর্গ দেখা মাত্র কিন্তু যে হামের আইসোলেশন ওয়ার্ড এখানে চালু করা হয়েছে, সেই আইসোলেশন ওয়ার্ডে কিন্তু এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং এখান থেকে কিন্তু যে পরীক্ষার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। এর মধ্যে কিন্তু গতকাল পর্যন্ত আমরা জানতে পেরেছি ১২২টি শিশুর নমুনা সংগ্রহ করে বাংলাদেশের ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়। এর মধ্যে গতকাল পর্যন্ত ৮৫টি নমুনা পরীক্ষার ফলাফল কিন্তু পাওয়া গেছে, যার মধ্যে কিন্তু ৪৭টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। প্রায় ৫০% শিশুর শরীরে কিন্তু হাম ধরা পড়েছে। এবং চিকিৎসক যেটি জানিয়েছেন যে যারা হামের উপসর্গ যাদের শিশুতে রয়েছে, যাদের শিশুর মাঝে হামের উপসর্গ রয়েছে, তারা যেন দ্রুততম সময়ে উপসর্গ দেখা মাত্রই তারা নিজস্বভাবে আইসোলেশনে চলে যান, এবং যাতে করে হামের সংক্রমণ বেশি না বাড়ে সেজন্য কিন্তু আইসোলেশনে চলে যাওয়ার এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। ময়মনসিংহ থেকে ওবায়দুল হক এবং এর আগে রাজধানী থেকে যোগ দিয়েছিলেন মনির হোসাইন।